हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের শোনাবো এক আশ্চর্য কাহিনী, মা দুর্গার অলৌকিক এক আশীর্বাদের গল্প। ছোট্ট একটি গ্রামে থাকতেন রমেশ নামে এক গরিব পুরোহিত। হরে কৃষ্ণ। সংসারে অভাব ছিল, অনটন ছিল, কিন্তু তার মধ্যেও ছিল ভক্তিতে পরিপূর্ণ। প্রতিদিন সকালে তিনি মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে বলতেন, মা, আমি কিচ্ছু চাই না, তোমার চরণে আমার ভক্তি যেন অটল থাকে। জানেন তো, প্রতিটা গ্রামে বা শহরে এমন কিছু মানুষ থাকে যাদের নিজেদের কোনো কাজ নেই, লোকের পিছনে লেগে বেড়ানোই তাদের কাজ। তাই একদিন গ্রামের এক ধনী লোক বলল, রমেশ, এত বছর ধরে তুমি পুজো করছো, তোমার জীবনে কিছুই তো বদলায়নি। রমেশ মৃদু হেসে বলল, মা দুর্গা যা দেয় সেটাই আমার প্রাপ্তি, আমার নিজস্ব কোনো চাওয়া। মা দুর্গার মহিমা দেখুন, মা দুর্গার মহিমা দেখুন। সেই রাতেই হঠাৎ ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হলো, বজ্রপাত হলো, গাছ ভেঙে পড়লো ধনী লোকটির বাড়ির পাশে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কোনো আঘাত পেল না, কেউ কোনো হতাহত হলো না। সকালে কি দেখা গেল জানেন? সকালে দেখা গেল গাছের গোড়ায় এক লাল কাপড়ে বাঁধা দুর্গা মূর্তির অংশ বেরিয়ে আছে, যেন মা নিজেই রক্ষা করেছে তার সন্তানদের। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা। কি বলবো, এই কথাটি বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই কাহিনী আপনারা যখন পুরোটা শুনবেন তখন বুঝতে পারবেন যে ভক্তিতে কি না হয়। ধনী লোকটি তখন কেঁদে কেঁদে রমেশের কাছে গেল, গিয়ে বলল, রমেশ, তোমার মা সত্যি আছেন। রমেশ কি বললো জানেন? তিনি শুধু আমার মা নয়, তিনি তোমাদের সবার মা। এরপর থেকে প্রতিদিন সবাই মাকে একসাথে প্রণাম করত, ভক্তি ভরে পূজা করত। রমেশ বলেছিল, মা দুর্গা কখনো অলৌকিক কিছু করে না, তিনি শুধু আমাদের হৃদয়ের ভয় দূর করেন, আর হৃদয় থেকে সমস্ত ভয় তখন মুছে যায়, তখনই বেরিয়ে আসে তার আশীর্বাদ। যদি মা দুর্গার এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। আরও ভক্তিমূলক গল্প পেতে ভক্তিমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা দুর্গা। এবার আপনাদের আরেকটি কথা বলি, ভক্তি অন্তর থেকে আসে, তাকে জাগাতে হয়। তার জন্য কি দরকার? পূজা অর্চনা করা দরকার, পূজা অবশ্যই করা দরকার। আপনারা যে কোনো দেবতার পূজা করতে পারেন, সে ভগবান শ্রীকৃষ্ণ হোক বা নারায়ণ, মা কালী বা বাবা মহাদেব, যে কারোর পূজা করতে পারেন, সব একই। সমস্ত নদী যেমন একই সাগরে এসে মিলিত হয়, ঠিক ভগবান বিষ্ণু এই সমস্ত ব্রহ্মাণ্ডের একমাত্র অধিষ্ঠিত। তার মধ্যেই যেন সমস্ত কিছু বিরাজমান। আমরা সবাই বলি যে আমি কৃষ্ণ পুজো করি, আমি কালী পুজো ওখানে করবো, আমি কালী পুজো করি, আমি কৃষ্ণ পুজো। এইগুলো কোনো ব্যাপার না। মনে রাখবেন, বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকে, বাঙালিরা সব পুজো করে। যে আমি এই পুজো করলাম, আমি ওই পুজো করবো না, এটা কোনো ব্যাপার নেই। কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, যেখানেই যান না কেন, শ্রী হরি ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। আমরা যখন দেহত্যাগ করবো না, আমরা দেহত্যাগ করবো, যখন আমাদেরকে ওই শ্মশান ঘাটে বা শ্মশানে যখন নিয়ে যাওয়া হবে, তখন একটাই নাম সেখানে শোনা যাবে, শ্রী হরি। বল হরি হরি বল, বল হরি হরি বল। আর হিন্দুস্তানিরা কি বলবে? রাম নাম সত্য হে। যে রাম, সেই কৃষ্ণ, সেই হরি, সেই নারায়ণ, সেই কালী, সেই সব। সুতরাং বিভেদটা কোথায় আছে জানেন? বিভেদটা আছে আমরা তাকে
কিভাবে ডাকি, তাকে কোন রূপে ডাকি, অনেক রূপে বিরাজমান। আপনি যে কোনো রূপে তাকে পূজা করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানুষের ভালো রাখবেন, মানুষকে ভালো করবেন, এই বলে আজকে আমি আমার এই ছোট্ট ভক্তিমূলক একটু বিবৃতি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের মধ্যে ভক্তিভাব জাগিয়ে তোলা, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা চাই প্রতিটা মানুষ মানুষের মতো মানুষ হোক, প্রতিটা মানুষ মানুষের মতো মানুষ বাঁচুক, প্রতিটা মানুষ যেন মানুষের মতো মানুষ হোক। আমরা এইটুকুই চাই যে একটি মানুষ আরেকটি মানুষের কাছে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটাই আমরা শেখাতে চাই। আমরা চাই না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, সব এক। আসলে সমস্ত মানুষ না, পৃথিবীতে ভগবান কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, বিভেদ সৃষ্টি করেছে তোমরা। কিন্তু আমি যখন কাউকে আশীর্বাদ দিই বা কারোর প্রতি যখন করুণার দৃষ্টি নিক্ষেপ করি, তখন কিন্তু আমি দেখি না কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, কে বৌদ্ধ। আমার কাছে সবাই সমান, আমি কোনো ভেদভাব করি না। হরে কৃষ্ণ। আজকে এইটুকুই, আশা করব আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আরও ভালো ভালো ভিডিও আমরা দেব। আমরা তো বলেছি আমাদের চ্যানেলে গীতার বাণী রয়েছে, আপনারা শুনতে পারেন। গীতার বাণী যারা শুনেছে তারা আর অন্য কোনো জায়গায় কোনো কিছু গ্রন্থ পড়ার দরকার নেই। গীতার মধ্যে যা রয়েছে সেইটিকে পাঠ করলেই যে কোনো মানুষ, সে হোক না চণ্ডাল, সেও মানুষে পরিণত হবে। হরে কৃষ্ণ। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें।